ওই সন্ত্রাসীরা এই যে দেখেন ডিম মারছে, ডিম মারছে, ডিম মারছে। সাধারণ জনগণ ফাঁসি চাই স্লোগান দিয়ে এসব ডিম ছুঁড়ে মারেন। ডিম পৃথিবীর আদিলগ্ন থেকে প্রাণ সঞ্চারের অন্যতম এই বস্তু পৃথিবীতে প্রথম প্রজননের প্রতীক ছিল। ডাইনোসর যুগ থেকে আধুনিক মানব সভ্যতা এই দীর্ঘ পথে ডিমের হয়েছে একাধিকবার পরিবর্তন। মানব সভ্যতায় ডিম এক গুরুত্বপূর্ণ বস্তু হিসেবে আবির্ভূত হয়। ডিম আগে না মুরগি আগে? এই প্রশ্নটি সম্ভবত মানব সভ্যতার ডিম বিষয়ক প্রথম বিতর্ক। মুরগি যে ডিমের আগে, এটি যতদিন বিজ্ঞান প্রমাণ করতে পেরেছে তার আগেই ডিম পৌঁছে গেছে মানুষের খাদ্য তালিকায়। ডিম দিয়ে তৈরি হয়েছে নানা মুখরোচক খাবার, কিন্তু সৃষ্টির সেরা জীব মানুষ কেবলমাত্র খাবারের টেবিলেই ডিমকে সীমাবদ্ধ রাখেনি, দেখিয়েছে ডিমের বহুমাত্রিক ব্যবহার। আজ আমরা জানব ডিম কিভাবে খাবার টেবিল থেকে উঠে আসলো রাজনীতির উত্তপ্ত মঞ্চে। প্রাচীন মিশরীয় এবং রোমান সভ্যতায় ডিমকে পুনর্জন্ম এবং সৃষ্টির উৎস হিসেবে দেখা হতো, যা থেকে পরবর্তীতে ধর্মীয় উৎসবের নানা প্রথা প্রচলিত হয়। বিভিন্ন খাবার তৈরির পাশাপাশি ডিম নিয়ে হয়েছে নানা শিল্পকর্ম। শুধু খাবার, শিল্প কিংবা বিশ্বাসেই সীমাবদ্ধ থাকেনি ডিম, নিজেকে তুলে ধরেছে কঠিন এক অস্ত্র হিসেবেও। তাই তো শোনা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদ কিংবা রিমান্ডের মতো কার্যক্রমে ডিমের অদ্ভুত এক ব্যবহার, যা মুখে মুখে ডিম থেরাপি নামে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এছাড়াও আমাদের বাংলাদেশে প্রায়শই আলোচনায় থাকে ডিম, প্রায়শই তাই গণমাধ্যমের সংবাদ শিরোনামও হয় ডিম। আমাদের দেশের দরিদ্র জনগোষ্ঠীর প্রোটিনের একমাত্র উৎস এই ডিম, তাই যখন এর দাম চলে যায় খেটে খাওয়া মানুষের নাগালের বাইরে, তখনও আলোচনায় আসে ডিম। তখন পরিস্থিতি সামাল দিতে ডিম ঘিরে নানা কার্যক্রম পরিচালনা করে সরকার, কিন্তু সেসবকেও পিছনে ফেলে সম্প্রতি রাজনীতির মাঠও কাঁপিয়ে বেড়াচ্ছে এই ডিম, যার ফলে আবারও শিরোনামে ডিমের এই তেলেস্মাতি। বাংলাদেশের রাজনীতিতে ডিমের এই বহুল ব্যবহার সম্প্রতি ট্রেন্ড হলেও বিশ্ব রাজনীতিতে এর ব্যবহার অনেক আগে থেকেই ছিল। রাজনীতির মাঠে ডিমের তেলেস্মাতি শুরু হয় প্রতিবাদ বা অবমাননার প্রতীক হিসেবে। ঊনবিংশ শতাব্দীর ইংল্যান্ডের নির্বাচন থেকে শুরু করে বর্তমান সময়ের বিশ্ব রাজনীতিতে অসন্তোষ প্রকাশ করতে রাজনীতিবিদদের লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারা একটি বৈশ্বিক ট্রেন্ডে পরিণত হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে ডিমের বহুল ব্যবহার শুরু হয় ২০২৪ সালের ৫ই আগস্টের পট পরিবর্তনের পর, যখন আওয়ামী নেতারা গ্রেফতার হয়ে কাঠগড়ায় দাঁড়ান। সম্প্রতি আবার নির্বাচনের মাঠেও দেখা যাচ্ছে ডিমের আবির্ভাব। সম্প্রতি জামায়াত জোট প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি একটি অনুষ্ঠানে উপস্থিত হলে তার উপর ডিম হামলা হয়। অভিযোগ রয়েছে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক দ্বারা এই হামলার শিকার হয়েছেন তিনি। এই কাণ্ডে কয়েকজন আহত হওয়ার ঘটনাও সামাজিক মাধ্যমে বেশ আলোচিত হচ্ছে। বিশ্ব রাজনীতিতে ডিম নিক্ষেপকে একটি অহিংস প্রতিবাদ হিসেবে দেখলেও সম্প্রতি বাংলাদেশের এই ডিম রাজনীতি, ডিমের এই অভূতপূর্ব বিবর্তনকে কোথায় নিয়ে যায় সেই কৌতূহলই এখন কড়া নাড়ছে জনমনে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক। আমি তো বললাম আগে আমার বাসায় একটা মুরগি আছে, জার্মান শেফার্ড মুরগি আছে, ওইটা ডিম পুরো শক্ত ডিম। দেখো